এক নম্বর তারা খুব সরল, দুই নম্বর নরম ভদ্র, আর একটা হলো সাদামাটা। এই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছে। কি হারাম করে দিয়েছেন? জাহান্নাম। কাদের উপরে? কি বললাম? সাদামাটা একবারে। যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম, ভাই এক সপ্তাহের জন্য কেন? বললো, ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। এরপরে আমি লজ্জায় আর চোখ খুলতাম না, আমি এরকম শুয়ে থাকতাম। তো যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি, এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু আমার এই জায়গাটা, তো এই জন্য যে বলা যে প্যারালালি একই সাথে এরকম পরিবার। আর একটা কথা, আমি ওদের কথা কোনোদিন কাউকে বলি না, আপনার মাধ্যমে বলি। আসলে না, অনেকের খুব ভালো পরিবার কিন্তু অত ভালো বন্ধু বান্ধব নাই। আল্লাহ প্যারালালি একটা মানুষকে এত বেশি রহমত দেয়, এটা আমার মতো আর দেখি না। এই জন্য আমি মনে করছি যে আমার অনেক বেশি দায়বদ্ধতা। বিশ্বাস করেন, বলছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায়। তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাভ দিয়ে পড়ি, তখন তোমরা কি করবো? আমার বাঁচাইতে পারবা? তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় কিন্তু ওইরকম মানে হতাহত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে। আল্লাহ আর একটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু। তারা এখানে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। চাইতে হয়। এই দিনের মাজলিস হলো দোয়া কবুলের জায়গা। আল্লাহর ভাষাটা হলো ফাআতাইতুহুম মা সালু। তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনারা কি চেয়েছেন? চাননি? এটা কি মনে থাকবে আপনাদের আলোচনাটা, যে মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। অন্তত এইটা বলবেন। এরপরে বলবেন, আল্লাহ তুমি আমার পাপগুলোকে, যা আমল নামায় আছে লেখা, তুমি সব পাপগুলোকে মুছে দাও। বাবা মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে থাকার সুযোগ করে দাও। এগুলো বলা যায় না? তো বলেননি কেন? এখানে এসে আল্লাহর কাছে চাইলে যে আল্লাহর সাথে সাথে দেন, এটা আসলে জানাই না, তাই না? আরেকটা কথা আল্লাহ বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। হাদিসটা বুখারীতেও এসেছে, অনেক কিতাবে এসেছে। আল্লাহ বলেন, তারা যে কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে। যেমন আপনাদের প্রধান অতিথি অনেক আগে আসছেন, আমার সাথে সময় দিয়েছেন। চেয়ারম্যানদের অনেক কাজ, সময়ের মূল্য তার কাছে অনেক আছে। আল্লাহ বলছেন, যারা এই সময় ব্যয় করেছে, কষ্ট স্বীকার করেছে, আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। কয়টা কথা হলো বলেন তো দেখি? ভুলে গেছেন? আপনারা মনে হয় অমনোযোগী নাকি? অমনোযোগী। আমাকে দেখতে আসছেন কে কে? যদি দেখতে আসেন, দেখা হয়ে গেছে, এখন চলে যান। আর যদি কিছু শিখতে আসেন, শিখতে আসছি এটা মানসিকতা থাকা লাগবে, তাহলে মনে থাকবে।
আমরা এইগুলোর মধ্যেই থাকি, হয় পড়ি, না হলে পড়াই, না হলে লিখি, না হলে বলি, এর পরেও মনে থাকে না। পড়তেই থাকি, তাও মনে থাকে না। আর আপনারা একবার শুনলে কি মনে থাকবে? অত সহজ। তাও রাত্রিতে আপনাদের ব্রেনটা ক্লান্ত হয়ে আছে, তাই না? সারাদিন কাজ করেছেন। এখানে কোনো প্রফেসর আসেনি, আসছে? কোনো ডাক্তার আসছে এখানে? ওর খায়া কাজ আছে। যারা আসছে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করছেন, হাল তা'লামুন আলা মান তাহরুমু আলাইহিন নার, তোমরা কি জানো জাহান্নাম কার উপরে হারাম? জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে কোন ব্যক্তির উপরে, এটা কি তোমরা জানো? তো সাহাবীরা বললেন যে না, জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, কুল্লু হাইয়িন লাইয়িনিন করিবিন সাহলিন। চারটা কথা। এক নম্বর, তারা খুব সরল। দুই নম্বর, নরম ভদ্র। আর একটা হলো সাদামাটা। এই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, সরি, জাহান্নামকে হারাম করে দিয়েছে। কি হারাম করে দিয়েছেন? জাহান্নাম। কাদের উপরে? কি কি বললাম? সাদামাটা একবারে। তাহলে বোঝা গেল যারা চতুর চালাক এরা জান্নাতে যাবে না, এটা পরিষ্কার হয়ে গেল। আমরা তো চালাকি বেশি বুঝি, তাই না? বাংলাদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, তাই না? ঠিক না? আর আপনারা এমন মানুষ, জুতা চুরি করলে যে মার মারেন, আর যদি কারোর সাথে দেখা হয় বড় চোর, শত শত কোটি টাকা চুরি করেছে, ওকে খুব সম্মান দিয়ে স্যার বলেন, তাই না? তা আগে আপনাদের বিচার হবে না চোরের বিচার হবে? না, আপনাদের বিচার আগে হবে। এটা স্যান্ডেল, পুরাতন স্যান্ডেলটা 2 দিন পরে ছিঁড়ে যেত, অথবা কতবার যে সেলাই করেছেন, ওইটা সেলাই মানে চুরি করেছে, তাই যে মাঠটা দিলেন আপনি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, চালাক মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ খুব কম। কিন্তু এই যে বললাম, মানে নরম স্বভাবের, ভদ্র, তারপরে সরল, সাদামাটা, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা জান্নাতে যাবে। আমার কাছে এটাই মনে হয়, কারণ চালাক মানুষ, বেশি বুদ্ধিমান মানুষ এই আলোচনা শুনতে আসার কথা। চেয়ারম্যান সাহেব আসতেন না, তাকে আপনারা পদোন্নতি করেছেন বলে আসছে। কারণ না, আমি শুনে হতবাক, আজকে বলে দিয়েছি যে মরার আগ পর্যন্ত যেন চেয়ারম্যান আপনি থাকেন। মানে যতদিন থেকে চেয়ারম্যান আছেন আপনাদের সাথে মিশুক মনে হয়, তাই না? আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিক। আমিন। তো এই যে ক্লান্ত ব্রেন, শরীরটা একবারে ক্লান্ত, এমন পরিশ্রম করেছেন, এরপরে রাত্রিতে বসেছেন, এই আলোচনাগুলো মনে রাখা কি সহজ? না। এরপরে শোনেন, হাদিসটা শেষ করিনি। এই 4টা কথা, 1 নম্বর, এবার মনে রাখতে হবে, কিন্তু মনে থাকবে? বল ইনশাল্লাহ, একটু বলেন।
এই যে ইনশাআল্লাহর যে পাওয়ার, এটা আপনি বুঝতেই পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, এবং সেই নবী তিনি বলেছিলেন যে আমি সৈন্যবাহিনী তৈরি করব, এক রাত্রে 100 স্ত্রীর সাথে আমি মিলন করব, 100 সন্তান হবে। কিন্তু কি বলেননি? এটা তো খুব ভালোই জানেন। কয়টা হয়েছিল? না, হয়েছে প্রতিবন্ধী, ওর দ্বারা কোনো কাজ হবে না। এটা হলো ইনশাল্লাহ কি পাওয়া। শুধু ইনশাল্লাহ বলেনি, 99টা স্ত্রীর কোনো সন্তানই হয়নি, হয়েছে একটা, তাও কি প্রতিবন্ধী। বুঝছেন? ইনশাল্লাহ শব্দের আলাদা একটা পাওয়ার আছে। আপনি অন্তর থেকে বললে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। মুমিনের সবচেয়ে বড় গুণ যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করা। মনে মনে বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন আশা করি। এটা খারাপ ধারণা, ভালো ধারণা? আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আল্লাহ আমাকে মাফ করবেন, এমন তো কিছু করিনি যে আল্লাহ মাফ করবেন না। না, মাফ করবেন, আশা করি মাফ করে দিবেন। এগুলো মনে করতে পারেন না? আপনি 80,000 বছর ধরে পাপ করেছেন। 80 বছর না, কত বছর? 80,000 বছর ধরে পাপ করেছেন। আল্লাহর এটা ক্ষমা করতে কয় হাজার বছর লাগবে? 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দিবেন। ইনি আল্লাহ। আপনি তার সম্পর্কে ভালো ধারণা রাখবেন না কেন? বলেন ইনশাআল্লাহ মনে রাখবেন। এক, আল্লাহ বলেন তোমাদের পাপগুলো ক্ষমা করে দিয়েছি। 2, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, তোমরা যা চেয়েছো আমি তাই দিয়েছি। 4, তোমরা যে শ্রম দিয়েছো এই মাজলিসে আসার জন্য, সময় দিয়েছো, এই জন্য আমি নেকি দিয়েছি, যে নেকি হলে তোমরা জান্নাতে যাবে, পূর্ণ নেকি দিয়েছি। এই 4টা যখন বলেন তখন ফেরেশতারা বলে, ইয়া রাব ফিহিম ফুলান আব্দুল খাত্তাব। আল্লাহ, আচ্ছা শোনেন, এর মধ্যে যে একজন লোক এসে বসে আছে, লোকটা খুবই খারাপ, নিকৃষ্ট, বড় পাপী, কোনো পাপ বাকি নেই, সে করেনি। আব্দুল খাত্তাব ইন্নামা ওয়ারাফা জালাসা মাহুম, ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে সেও মানে শকে বসে গেছে, এরা কি করছে দেখি। ও প্রোগ্রামে আসেনি। ফেরেশতারা বলছে, একেও কি মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এবার কি বুঝতে পারছেন কি কোন জায়গা এটা? আল্লাহ এবার বলছেন হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু লোক বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। তাহলে মাজলিসে এসে বসে আলোচনা শোনার ফজিলতটা বুঝলেন তো? তাহলে বোঝা গেল আলোচনা না বুঝলে আল্লাহ মাফ করে দেবে। এবার কি বোঝা গেছে? আপনি আসছেন কিন্তু বুঝেন না কি যে বলছে, কিন্তু বসেছেন, আল্লাহ মাফ করে দেবেন। এর চেয়ে সহজ, মাফ করে নেওয়ার সহজ আর কোনো পথ আছে বলে আমার জানা নাই। আমার জানা নাই। ভাষাটা আল্লাহ, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কি বুঝলেন বলেন? আরে মসজিদে গেলেও একটা সময়ে যান, তাই না? যান না, সময়ে যান না, অজু করে যান, তাই না? ঠিক না? অজু করে যান।
আর সালাতের টাইমগুলো এমন এমন সময়ে, এখন আপনার কোনো কাজ নাই, ফ্রি, তাই না? আসরের সালাতটা কত কঠিন বলেন তো দেখি, কত কঠিন। ফজরের সালাতটা কেমন কঠিন বলেন তো দেখি। মাগরিবে মুসল্লি হয়, জোহরে মুসল্লি হয়, ফজরে হয় না মুসল্লি। কিন্তু এই মাজলিসে আসছেন, এটা কি ফজর, আসর, মাগরিব, এশা, জোহর, কোন টাইম শর্ত আছে না? তাহলে আমার জানা নাই যে পাপ ক্ষমা নেওয়ার এর চেয়ে আর কোনো ভালো পদ্ধতি আছে কিনা। আসলেন, অজু করে আসা কি শর্ত? না, কোনো শর্ত নেই। আপনি আসলেন, আর এরকম কোনো শর্ত নাই পাপ ছাড়াই তোমাকে কি করতে হবে, ইবাদত করতে হবে। যেমন আপনি সালাত পড়বেন, জেনাও করেন, সালাতও পড়েন, আপনি মুনাফিক। কি মুনাফিক? তাহলে বোঝা গেল পাপ করা অবস্থায় সালাত পড়াটা ঠিক না, মুনাফিক। কিন্তু এখানে আসার জন্য সেই শর্ত আছে? সেই শর্ত নেই। মানে ও ঘুরে বেড়াচ্ছিল, এসে বসে গেছে, আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। আপনারা কি আজকে বুঝলেন জিনিসটা? ভবিষ্যতে চেষ্টা করবেন, যখন এই ধরনের হালাকা, মসজিদে আলোচনা, প্রোগ্রাম হচ্ছে, তখন আপনি চেষ্টা করুন অংশগ্রহণ করুন। আচ্ছা, এই প্রোগ্রামের ডেটটা কি গতকালকে হয়েছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিজে বলুন দেখি কতদিন আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছে? কিন্তু প্রায় 1 মাস আগে। তো আপনি এই ফজিলতটা পাওয়ার জন্য কেন আসলেন না? আপনার এত ব্যস্ততা কিসের? আমি কি বুঝাতে পারলাম? আজকে বিয়ে, গতকালকে আপনাকে দাওয়াত দিলে বলতেন যে কালকে বিয়ে, আজকে দাওয়াত দিচ্ছে, যাওয়া যায়? কত তার অভিমান। আর ফোনে দাওয়াত দেয় মানুষ, বিয়ের দাওয়াত ফোনে দেয়। তার বাড়িতে যেয়ে তেল মালিশ করে তারপরে দাওয়াত দিত। আপনারা বলেন না এটা? বিয়ের দাওয়াত ফোনে দেওয়া যায় না, বাড়িতে গিয়ে দেখা করে কার্ড দিয়ে আসতে হয়। এটাই শিক্ষা দিছে বিধর্মীরা আপনাদেরকে, তাই না? এটাই শিক্ষা দিছে। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সালাতের পদ্ধতি। তার আগে আমি ওই আয়াতটা অনুবাদ করতে গিয়ে 2টা কথা বলবো। 14 নম্বর আয়াত, সূরা তাহা। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। কে বলছেন? আল্লাহ নিজেই। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদনি, অতএব আপনি আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন। ওয়া আকিমিস সলাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাহলে আগে সালাতের নির্দেশ না আগে তাওহীদের নির্দেশ? আগে তাওহীদের নির্দেশ। বাংলাদেশে সালাতের ওয়াজ বেশি চলে, কিন্তু তাওহীদ আকীদার কোনো ওয়াজ চলে না। আমি এই কথাটা আরো শক্ত করে বলতে চাই, 100 জনের মধ্যে 99 জন আলেম তাওহীদ সম্পর্কে জানে না। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 99 জন আলেম তাওহীদ জানে না, মানহাজ তো জানেই না। 1000 আলেম খুঁজলে বাংলাদেশে 1000 দাওরা পাস, কামেল পাস আলেম খুঁজলে 1000-এর মধ্যে একজন লোক পাওয়া যাবে না, আমার বিশ্বাস
সে মানহাজ সম্পর্কে জানে। মানহাজ এমন জিনিস। তো তবে হ্যাঁ, কিছুই জানে না কিন্তু সালাতের উপরে দারুল আলোচনা করে, আছে এরকম। পর্দার আলোচনা করতে করতে একবারে মহিলাদের বুরকা ছেড়ে দিবে, এমন আলোচনা পর্দার উপরে। কিন্তু তিনি আকীদা সম্পর্কে কিছু জানেন না। অথচ আল্লাহ আগে কি বলছেন? কি? তাওহীদ। কি বলছেন? তাওহীদ। ফাবুদনি। আচ্ছা আপনারাই বলেন তো, আল্লাহ বলছেন ফাবুদনি, আপনি অনুবাদ করবেন আপনি আমার ইবাদত করেন। তো ওয়াকিমিস সালাত লিযিকরি, যে সালাতটা কি ইবাদত না? সালাত বললেন কেন পরে আবার? তাহলে ফাবুদনি অর্থ ইবাদত না, ফাবুদনি মানে তাওহীদ। শুধু এটা না, আরো অনেক দলিল আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুন আপনারা মনে করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ একমাত্র তাওহীদের কি বলে ইবাদতের জন্য। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমারই কি করবে? ইবাদত করবে। না না, এর অর্থ সাহাবায়ে কেরাম করছেন লিওয়াহিদুন, তারা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। প্রথম একটা আয়াত বলি, আমরা সবারই জানা আছে, সেটা সূরা ফাতিহার মধ্যে আছে, ইয়্যাকা না'বুদ, তারপরে কি ইয়্যাকা নাস্তাইন, আছে না? এই না'বুদ, না'বুদ শব্দের অর্থ কি? ইবাদত। একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অর্থ করছেন এই ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক লা গায়রুক, একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। তা না'বুদ শব্দের অর্থ হলো কি? তাওহীদ। তাওহীদ। আপনি অনেক হাদিস পাবেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো সালাত ঠিক করার আগে ঠিক করতে হবে কি? তাওহীদ, আকীদা। সবার আগে একজন ব্যক্তি সব আমল করে কিন্তু ভিতরে তাওহীদ নাই, কোনো লাভ হবে না, সব জিরো, সব কি? জিরো। আর একজন মানুষের কোনো ইবাদত নাই, তাওহীদ আছে, ও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে। কোনো আমল নাই, শুধু তাওহীদ আছে, জান্নাতে যাবে। তো কেন এটা আলোচনার কারণ জানেন? সেটা হলো আমি তো ৭০ বছর যাবত নামাজ পড়ি, কিন্তু ৭০ বছর যাবত তো চুরিও করি। নামাজ যদি ২ রাকাত কবুল হয় তাহলে এই লোকের দ্বারা কোনো অপকর্ম হবে না। কঠিন জিনিস। কয় রাকাত? ২ রাকাত। ২ রাকাত নামাজ যদি কবুল হয়, ও মিথ্যা কথা বলবে না। ২ রাকাত সালাত যদি কবুল হয়, ও হারাম খেতে পারবে না। ওকে বাধ্য করবে, তার ঈমান তাকে বাধ্য করবে যে ও যেন হারাম না খায়, বিড়ি সিগারেট এটা যেন না খায়। কারণ আল্লাহর বাণী ৪৫ নম্বর আয়াত সূরা আনকাবুত, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত, আল্লাহ বলছেন সালাত যাবতীয় অন্যায় কাজ, যাবতীয় ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। তো আপনাকে বিরত রাখে না কেন? কেন রাখে না? প্রথম উত্তর হলো আপনার সালাত ঠিক থাকলেও আকীদা ঠিক নেই। আমি কয়েকটা হাদিস আপনার কাছে বলি, একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জামিউস সাগীরের মধ্যে হাদিসটা এসেছে, ৩ নম্বর খণ্ডের ২৩৬ পৃষ্ঠা, সনদ সহিহ। ইন্নার রাজুল লা ইউসাল্লি ৬০ সানা
আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত। কয় বছর? 60 ইয়ার্স, 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, এক রাকাতও আল্লাহ কবুল করবেন না, কবুল হবে না। কয় বছর পড়ছে? 60 বছর যাবত পড়ছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 60 বছর যাবত পড়লেও তার এক রাকাতও কবুল করা হবে না। হাদিস তো সহিহ। আমিও তো পড়ছি, আপনিও পড়ছেন, 60 না 80 বছর যাবত পড়ছেন। এটা কোনোদিন চিন্তা করেছেন যে কবুল না হওয়ার কারণটা কি? 2, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বললেন, মসজিদ নববীতে সালাত পড়ছে, বলছেন কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছে কতদিন যাবত? তো ওই লোকটি জবাব দিচ্ছে মুনযু 40 আমা, আমি তো প্রায় 40 বছর যাবত পড়ছি। কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। অথচ সে নিজে বলছে কত বছর? 40 বছর। আচ্ছা, হাদিসগুলো শুনলে একটু ভয় লাগে না? না, লাগে না। আমি বুঝাচ্ছি আপনাকে একটা জিনিস, নামাজ পড়লে যে কবুল হয় না এগুলো তার দলিল, এগুলো তার দলিল, কবুল হয় না। হুযায়ফা কেন বললেন শুধু তাই না, স্পষ্ট বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, ধুর তুমি 40 বছর যাবত নামাজই পড়নি। এরপরে বলছেন ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, শোনো তুমি যদি এইভাবে যেভাবে সালাত পড়ছো এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মারা যাবে মুহাম্মাদের দ্বীনের বাহিরে, বেদিন হয়ে মারা যাবে। নামাজ পড়ার পরেও মানুষ বেদিন হয়, নামাজ পড়ে মানুষ বেদিন হয়। আপনি হাদিসটা নিজেই খুলেন, এখন তো আমাদের নাগালের মধ্যে কিছু নেই, এখন সব গুগলের মধ্যে আছে। সে গুগলকে জিজ্ঞেস করলে সব বলে দেবে। আমি বুঝাতে চাচ্ছি একজন সাহাবী তিনি আর এক সাহাবীকে বলছেন যে তুমি নামাজ পড়ছো কত বছর যাবো? সরাসরি বলছেন 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। আর হাদিসটা যেটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছরের কথা? 60 বছর। এখনই ভুলে গেছেন? 60 বছর। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন 40 বছর না, এইভাবে যদি মরা পর্যন্তও পড়ো তাহলে মরবে তুমি বেদিন হয়ে। এগুলো তো বুঝছি না আমরা। কিন্তু মুসল্লি তো বাড়ছে না? মুসল্লি বাড়ছে। কাহিনীটা কি তাহলে? আর একটা হাদিস শোনেন। এটা বললাম সাহাবীর কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন। 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ বলছেন সালাত পড়ে এসে লোকটি আল্লাহ রাসূলকে সালাম দিল। তে লোকটি কি তাবেঈ না সাহাবী? সাহাবী না? সাহাবী। আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োই নি। আবার পড়লেন, আবার সালাম দিয়েছেন, আবার যাও, সালাত পড়ো, তুমি পড়োই নি। 3 বার, কয়বার?
2 রাকাত পড়ে পড়লে কয় রাকাত হয়েছে? আর 4 রাকাত করে পড়লে 12 রাকাত। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাকে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজি। আচ্ছা, আপনাকে যদি বলি একটু আসেন তো 2 রাকাত সালাত পড়েন তো আজকে, আমি একটু দেখি। আমি মুজাফফর যদি বলি একটু আসেন তো, তো আপনি আপনার হায়াতে যত ভালো করে সালাত পড়েছেন আজকে তার চেয়ে ভালো করে পড়বেন না? হ্যাঁ, একটু পড়েন তো দেখি। আপনার পিলাই চমকে যাবে, কিনাই হয়। কিন্তু আমি দেখতেছি আমার দেখাটা আর রাসূলের দেখাটা এক। যিনি বলছেন তিনি মানদণ্ড, যা বলবেন সেটাই চূড়ান্ত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজই পড়োনি, তাহলে দ্বিতীয়বার গিয়ে কত সুন্দর করে পড়েছেন, তৃতীয়বার বলে কত সুন্দর করে পড়েছেন। শেষে সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আর পারলাম না, আপনি আমাকে শিক্ষা দেন, শিক্ষা দেন। তো আমি এটা দ্বারা কি বুঝাতে চাইলাম, একজন সাহাবী রাসূলের যুগে মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে সালাত পড়ছেন, আল্লাহর নবী সার্টিফিকেট দিলেন 3 বার, তুমি নামাজ কোনোদিনই পড়োনি। এর অর্থ কি? কখনোই পড়োনি নামাজ, যেভাবে সালাত পড়ছো তুমি কোনোদিন পড়োনি। তার প্রমাণ হুযায়ফার হাদিস থেকে প্রমাণ হলো না? আর আরেকটা হাদিস থেকে প্রমাণ হলো না? 60 বছরের কথা। 529-530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আমি এতক্ষণ বলছি সব মুসল্লির দোষ, তাই না? কিছু জ্ঞান পাপী আছে লোক, ওরা সমালোচনা করবে, শুধু মুসল্লির ভুল ধরে, যারা নামাজ পড়ে না তাদের কিছু বলতে পারে না, বলবে না? এই যে এই কথাগুলোকে আমার না রাসূলের? সাহাবীদের কথা বলছি না, তোমার এত কামড়াই কেন? আমি এই কথা বলে আমি যে অনুবাদ করছি, একজন সাহাবী হুযায়ফা বলছেন যাও তার নামে মামলা করো, ডাইরেক্ট অ্যাকশন। মা সাল্লাইতা মুনজু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়ো, যান হুযায়ফার নামে মামলা করেন, যান। আমি তো আমার কথা বলিনি এখন পর্যন্ত, আমি রাসূলের কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন ইন্না রাজুলা লা ইসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, তার 1 রাকাতও কবুল হবে না। যান আল্লাহর নবীর নামে মামলা করেন। মুসল্লিদের বিরুদ্ধে বললে কেন তুমি? ও মুসল্লি না, যে মুসল্লি 70 বছর যাবত সালাত পড়ে, বিড়ি সিগারেট জর্দা গুল মদ গাঁজা থেকে শুরু সব খায়, ও মুসল্লি না, ও 1 নম্বর ভণ্ড একটা। আপনি বললেই হলো। আমি কি আপনাকে বলেছি যে মুসল্লি সালাত পড়ে পাপ থেকে মুক্ত থাকে? আমি তাকে বলেছি? আমি আপনাকে বলতে যাবো কেন? আর এই আলোচনার দরকার নাই, আপনি সেই মুসল্লি, আপনার এত লাগে কেন? শোনেন, সালাতেরই আলোচনা শুনতে হবে। এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, এইটাকে আপনি কখনো অবহেলা করতে পারেন না। আরে তাবেঈদের যুগ, 529 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমি যা দেখছি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তা দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের যুগে যেটা দেখছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটা দেখিনি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু নাই। কিলাস সালা, তখন তারা বলছেন নামাজটাও কি রাসূলের না? তখন বলছেন আলাইসা দাইয়াতুম মা দাইয়াতুম ফিহা, সালাতকে যেভাবে তোমরা নষ্ট করে ধ্বংস করে দিয়েছো, সালাতে তো আর কিছু নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ও আপনার বাপ না, কিন্তু আনাস আপনার চাচা না, আপনার ছেলেও না। আনাস রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম।
তার কথাই সঠিক। তিনি রাসূলের যুগে যা দেখেছেন তার যুগে দেখতে পাচ্ছেন না। তো বলেছেন যে সালাদটাও কি রাসূলের যুগে না? ভাষাটা কি খেয়াল করেছেন আপনারা? বুঝছেন না মনে হয়, তাই না? দামেস্কের এক মসজিদে 530 নম্বর হাদিস সহিহ বুখারী, দামেস্কের এক মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসে কাঁদছেন। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, সিনিয়র তাবেঈ, তিনি বলছেন যে দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, আমি দিমাশকে আনাস ইবনে মালিকের সাথে সাক্ষাৎ করলাম। ও হুয়া ইয়াবকি, তিনি যেন বুক মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম ওমা ইউকি, আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তখন তিনি বলছেন লা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়াকাদ যুইয়াত, আমি সালাত ছাড়া রাসূলের যুগের কোন আমলকে চিনতে পারছি না। চিনতে পারছি না, চিনতে পারছি না, তোমরা কি করছো? তাহলে যুগটা আনাস রাদিয়াল্লাহু আনহুর যুগ। তখন বলছেন চিনতে পারছেন না। সালাত, তবে সালাতটা আছে, কিন্তু সালাতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটা শুনুন, তাবেঈ মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদরাকতু সাবঈনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। বিশাল বড় তাবেঈ। কতজন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াম, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, এই 70 জন সাহাবী যদি আজকে কবর থেকে বের হন, মিম্মা আনতুম আলাই মা আরাফু মিম্মা আনতুম আলাই, তোমরা যা করছো তা একটাও তারা চিনতে পারবে না। ইল্লাল আযান, তবে আযানটা দেখে তোমাদের চিনতে পারবে। এরা আযান দিচ্ছে মানে এরা হয়তো মুসলিম, কিন্তু তোমাদের কোনো কর্ম দেখে তোমাদের চিনতে পারবেন। কোথায় রাখবেন এই কথা? যদি এটা সাহাবীদের যুগের বক্তব্যটা যদি এইরকম হয়, সাহাবীদের যুগের বক্তব্য যদি এইরকম হয়, আজকে প্রায় 1500 বছর পরে যে সালাত পড়ছি, এই সালাত কি নবীর সালাত? আপনার কি মনে হয়? আচ্ছা, আর একটা বলি, বিরক্ত হচ্ছেন মনে হয় একটু? না, বিরক্ত হওয়া যাবে না। কেউ আপনাকে এইভাবে সাইজ করে কেউ বলবেও না। আর তারা গালিগুলো সহ্য করতে পারবে না। যে গালি দেয় আমাকে, এতই গালি দেয় আমাকে, যত গালি আছে মুখে, ওর যত খারাপ গালি কাউকে দেওয়া যায় না, ওটা আমাকে দেয়। এই গালি লোড নেওয়ার সাহস কারো নাই, বুঝতে পারলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার জন্ম 164 হিজরি, মৃত্যু হলো 241 হিজরি। তাহলে কথাটা 241 হিজরির আগের ঘটনা, 241 হিজরির আগের ঘটনা। তিনি বলছেন লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাহ আলা মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। এই শোনো, তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, 241 হিজরির পূর্বের কথা, তাবাকাতুল হানাবিলার মধ্যে প্রথম খণ্ডের 35 পৃষ্ঠায় এই কথার উল্লেখ করছেন যে তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো, 100 মসজিদে, মা রাআইতা মসজিদ আহলা মসজিদিন ওয়াহিদিন, তুমি একটা মসজিদও পাবে না যেখানে নবীর এবং সাহাবীদের সালাত আছে। তাহলে আজকে কত বছর পরে যে সালাত পড়ে সাহাবীরা মিথ্যা কথা বলার সাহস পায়নি, আর হাজি হজ করে এসে মিথ্যা কথার
মিটার আরো বাড়ায় দেয়। মদ খায়, গাঁজা খায় জঙ্গলে, আর বিড়ি সিগারেট খায় জামাত করে রাস্তায়, আর হুজুর জর্দা খায়, গুল খায় মেম্বারে বসে। চিন্তা করে, আবার বলে মকরু। বুঝেন কথা? আবার বলে কি মকরু। তাদেরকে হাদিস শোনালেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে হাদিস জানে কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। হুজুর কি হাদিস জানে না? জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান শারিবাল মুস্কির ফা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করে সে একাধারে মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপির সাথেও জেনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন যে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত সে অনর্গল মায়ের সাথে জেনা করে, খালার সাথেও জেনা লিপ্ত এবং ফুপির সাথেও জেনায় লিপ্ত। এর চেয়ে বড় মালউন অভিশপ্ত আর কে আছে তাহলে বলে দিন? কিন্তু ছাড়ে না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার নামাজও পড়ে। কি করে? নামাজও পড়ে, নামাজও পড়ে। শোনেন, আমি আর একটা জিনিস বলি এখানে, এইটা খুব ভয়াবহ কথা। আমরা তো মুসল্লি দেখি অনেক, আর জালসায় লোকও দেখি অনেক, এটাতে আমি অন্তত ভয় করি। আর আমার প্রোগ্রামে লোক বেশি হলে আমি খুবই ভয়ে থাকি যে মনে হয় এই দাওয়াত কবুল হবে না। কারণ হলো যে অধিকাংশ লোক হয় কি গুমরাহ। কি হয়? বাল আকসারুহুম লা ইয়ালামুন বাল আকসারুহুম মুআরিদুন, অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নেয়। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষ হক জানে না। এটা আল্লাহ বলছে, এগুলো কথা আমার না। তো একটা হাদিস, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। সব মসজিদে প্রচুর মুসল্লি থাকবে, সালাত আদায় করবে, অর্থাৎ মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে কোনো মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এবার কি বলবে না? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে এই সালাত করে কোনো লাভ হবে? এই হজ করে কোনো লাভ হবে? হজ করছে বেঈমান, সালাত পড়ছে বেঈমান, তাহাজ্জুদ পড়বে, সিয়াম পালন করবে, হজ করবে, উমরা করবে, কিন্তু থাকবে নাকি? আসল জিনিসটাই নাই। মনে করেন একজন লোকের, খেয়াল করেন, চোখ দুইটা ভালো আছে, কান দুইটা ভালো আছে, ব্রেন ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে, কিন্তু পুরো চেহারাটাও ভালো আছে, দেখতে টস টস করছে, খুব সুন্দর, কিন্তু ডাকছেন উঠে না। ডাকছেন কি উঠে না, মানে কি? মরা। কি হবে এগুলি দিয়ে? বুঝলেন না মনে হয়? আপনার সালাত আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, সিয়াম আছে, কিন্তু কি নাই? ঈমান নাই। কাজ হবে না, না, না। ওই আপনার চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, দেখতে সুন্দর, মাপ ভালো আছে, ফিটিং চেহারা, ফিটিং, কিন্তু নাই ঈমান। কোনো লাভ আছে ওই চেহারা? ওকে এখন মাটির তলে রাখা ছাড়া কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নাই। মাটির তলে রাখতে হবে ওকে, কোনো বুদ্ধি নাই ওকে। আমি কেন যেন আপনাদের এখনো বুঝাতে পারিনি
যে সালাত কেন আলোচনা করি, আকীদা নিয়ে কেন আলোচনা করি। এখানে আর দুইটা হাদিস বলি, তারপরে আমি একটু সামনে যাব, এখানে আর থাকবো না, ভিতরে যাব। তখন সেটা হলো, আপনাদের আগে বুঝাচ্ছি আমি যে সালাত পড়লেও যে কবুল হয় না। জীবনে একজন মানুষ আমাকে একটা কথা বলেছেন, আমি এটা ভুলতে পারি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই বিকেলে আসর সালাতের পরে কখনো সকালে একসঙ্গে জেলখানার বিল্ডিং এর সামনে ঘুরতাম, হাঁটতাম। তো মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় আমার বুকে হাত দিতেন, ডান হাত দিয়ে বুক লাগতেন আর বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। তখন বলতেন, না 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 না, 2 রাকাত কবুল হোক। 2 রাকাত কবুল হলে যথেষ্ট। কারণ 2 রাকাত কবুল হলে যত আমল করেছে সব আমল অটো কবুল হয়ে যাবে, অটো অটো, আর অন্য আমলের হিসাব হবে না। তা আমাকে মাঝে মাঝে বলতেন। তখন আমার এই উপলব্ধিটা ছিল না, 2 রাকাতের কথা কেন বলতেন, 2 রাকাতের কথা কেন বলতেন ভাবতাম, কিন্তু বুঝিনি তখন। ওনার একটা সুন্দর নোট কথা আছে, যেটা বইয়ের মধ্যে আমি নিজেই লিখে রাখছি, কিন্তু নিজেই আমি জানি না। উনি কোট করছেন যে মাথা ঘোরার মতো একটা কথা, যে নামাজ দুনিয়াতে আপনার পরিবর্তন নিয়ে আসতে পারেনি, ওই নামাজ কিয়ামতের মাঠে কোনো উপকার করতে। আমি বললাম যে এটা কি বইয়ের মধ্যে আছে? যে ভূমিকার মধ্যে আছে। এটা আমাকে বলছেন ভূমিকার মধ্যে আছে। এটা একটা কোট করা কথা। আর একটা হলো যে চিঠিটা লিখেছেন আমার কাছে, আমার কোনো অপরাধ ছিল না যে আমাকে জেলখানায় যেতে হবে, অপরাধ হলে চিঠি। এই চিঠি মানে আল্লাহ আমাকে তার সাথে দেখা করাবেন, এই জন্যই জেলে যাওয়া। আমার বুঝতে পারলেন, যে মামলা আমাকে দিয়েছে শয়তানও বিশ্বাস করে না। এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। আমি হত্যা মামলার আসামি, কি হত্যা মামলার আসামি। তো কেন মনে হলো যে আমি অপরাধের কারণে বা মামলা হয়েছে তার কারণে, কত মানুষ মামলা খাইছে ঘুরে বেড়াচ্ছে না, আমার সাথে এই মামলায় অনেকে আসামি হয়েছে, তারা তো জেলে যায়নি। তা আমার সাথে আমাকে নিয়ে যাওয়ার কারণটা কি? ধরলো জেলে দিয়ে দিল, 5 দিন রাখলো, এখানে সেখানে রিমান্ডে নিল। তা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম। তো মজার কাহিনী হলো, আমি তো আর জানি না জেলখানে কোথায় রাখবে। তো 56 জন আসামি নিয়ে যাচ্ছে, যে গাড়িটা, হ্যাঁ, বসার তো জায়গা নেই জানেন তো। তো 55 জনকে রাখলো 2টাতে, আর 1 জন রেখে দিল। আমি বলছি, দেখুন আমাকে কোথায় নিয়ে যাবে? গাড়িতে কাশিমপুর কারাগারে। তা আমাকে নিয়ে গেল 1 নম্বরে। যখন নামায় দিল, কি কি স্বাক্ষর ঠাক্ষর করে যখন আমাকে ভিতরে নিয়ে গেল, তখন যাওয়ার সময় দেখছি বাম সাইডে পূর্ব দিকে, আমার কাছে মনে হলো তিনি ছিলেন পূর্ব দিক ঘুরে আর আমি যাচ্ছিলাম। আমার কাছে মনে হলো এখানে এটাই মনে হয় সাইদি সাহেব কিনা, তখন বুঝিনি। কিন্তু রোমে নিয়ে যাওয়ার পরে, মাগরিবের পরে, এশার আগ মুহূর্তে যখন আমার কাছে একটা প্যাকেট আসছে, একটা প্যাকেটের উপরে একটা জিনিস লেখা আছে, ওর মধ্যে আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, বিস্কিট আছে, পাঞ্জাবি, গেঞ্জি, তারপরে পায়জামা, এটা দিয়েছে, লেখা আছে সাইদি সাহেবের পক্ষ থেকে হাদিয়া। তখন আমি নিশ্চিত হলাম এখানে আছে। পরের দিন সকালে ডেকে পাঠাচ্ছেন আমাকে, পুলিশ এসে আমাকে নিয়ে গেল যে
আপনাকে সাইদি সাহেব ডাকছে। আমার তখন থেকে মনে হয় যে জেল খাটা কি এই জন্যই কিনা, এই জন্যই কিনা আমাকে কেন 1 নম্বরে রাখবে। আর সেখানে উনি আছেন, আর চিঠি লিখেছেন আমার কাছে তারও 1 বছর আগে। জেলখানায় গেছি 14 সালের 7ই নভেম্বর। আজ কয় তারিখ? নভেম্বরের 5 তারিখ আছে, 4 তারিখ 7ই নভেম্বর। আর চিঠি দিয়েছেন আমার কাছে 13 সালের 25শে ডিসেম্বর। 13 সালের 25 ডিসেম্বর। চিঠির শিরোনামটা কি জানেন? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম কেমনে বের করলেন তিনি? এটা শিরোনাম না, এটা মানুষের মগজ ধুলাইয়ের ঔষধ। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আর আপনার এত লজ্জা, আপনাকে কেউ চিনে না, গ্রামের মানুষই চিনে না, আর তাকে চিনে সারা পৃথিবীর মানুষ, তাই না? তিনি যত দেশ ভ্রমণ করেছেন, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনো হুমরা সুমরা এত দেশে যায়নি। আর আপনার এত অহংকার, এত গর্ব। ওই যে বলে না, ডাইনকা নামাজ বেশি লাভ হয়, তাই না? 2 রাকাত সালাতের কথা বলছিলাম, তাই না? কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত বলতেন 2 রাকাত সালাত যেন কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু মানহু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে তার সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, যদি তার সালাত কবুল করা হয়, কুবিলা সাইরু আমালি, যত আমল করেছে জীবনে সব অটো কবুল হয়ে যাবে। সালাত কবুল হওয়ার সাথে সাথে সব আমল কবুল হবে। ওয়াইন রুদ্দা, যদি সালাত বাতিল হয়ে যায়, সালাত যদি বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সবই বাতিল হয়ে যাবে, সব বাতিল। এটা কিন্তু বেনামাজির হাদিস না। বেনামাজির গণনাই ইসলামে নাই, গণনাই করেনি, গণনাই করেনি। আপনি চিন্তা করেন, সালাত পড়েছে, সালাত পড়ে আল্লাহর কাছে গেছে, কিন্তু আল্লাহ সালাত কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। আর যে নামাজই পড়েনি, কি নিয়ে যাবে ও? কি নিয়ে যাবে? আর একটা হাদিস আছে মুসনাদ আহমদের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সালাতি আবদিন মাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সালাতের দিকে তাকাবেনই না। আমি বুঝাচ্ছি, এটা বেনামাজির হাদিস না। কার হাদিস? নামাজির হাদিস। নামাজির নামাজ পড়ে গেছেন, কিন্তু আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকাবেন না। লিমান লা ইউকিমু সুলবাহু বাইনা রুকুইহি ওয়া সুজুদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুকু এবং সেজদাতে তার পিঠ সোজা করেনি, ধীরে সুস্থে করেনি, আল্লাহ তার সালাতের দিকে তাকাবেনই না, দেখবেনই না। সালাত পড়ে গেছে, সালাত আছেও, কিন্তু রুকু সেজদা ভালো করে করেনি, এই জন্য আল্লাহ তাকাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বেনামাজি যদি হয় তার কি হবে? 1 নম্বর শুনে রাখেন, বেনামাজি আপনার বাপ মা হলেও ও আপনার কেউ না। 2, বেনামাজি কখনো আপনার ভাই হতে পারে না। আরেকটা হলো বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেদিন। বুঝতে পারলেন কথা? বেদিন বরং বিধর্মীর চেয়েও বেশি খারাপ। বিধর্মীর চেয়েও, কাফের মুশরিকদের চেয়েও এই বেনামাজি বেশি খারাপ। কেন বলেন তো? কে উত্তর দিবেন? কে উত্তর দিবেন?
হলো না উত্তর, হয়নি। আপনাকে এই উত্তরটা পারতে হবে। এইটা তো আমাদের একটা খুব সুন্দর স্বভাব, তাই না? এখন যদি আরো বলতে বলি বলতেই থাকবেন। ওই যে একটা যদি লাগিয়া যায়, এটা শিখাইছে কি আপনাদেরকে? লটারি। মাশাআল্লাহ, লটারি শিখাইছে, যদি লাগিয়া যায়। আস্তাগফিরুল্লাহ। একরে জানেন না, বলবেন না, চুপ থাকবেন। এটা হলো আদব। এটা কি? এটা একটা আদব, এটা একটা আদব, এটা সালাফদের আদব একটা। জানেন না, বলছেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, শেষ। কিন্তু যদি লেগে যায়, বলি তো সবাই বলল, কারোটা সঠিক হলো না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এবার শুনেন, কেন বেনামাজি কাফের মুশরিক বেদিনের চেয়েও খারাপ? কেন বললাম না? কি বলে যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেদিন, এরা মুরতাদ না, কি না? মুরতাদ না, ওরা অরিজিনালি কি? কাফের, অরিজিনালি মুশরিক। কিন্তু বেনামাজি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ও মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ। আর মুরতাদকে হত্যা করা ফরজ, মুসলিম সরকার তাকে হত্যা করবে। এই জন্য বিধর্মীদের চেয়েও বেনামাজি কি বেশি খারাপ, ওকে হত্যা করতে হবে। আর একটা জিনিস শুনে নেন আপনারা, ফ্রেশ, ভালো করে শুনে নেন। বেনামাজি কাফের না, কাফের না কাবিরা গুনাহ, এই মর্মে কিছু ইখতিলাফ আছে, যদিও সব আলেমী এ ব্যাপারে মোটামুটি একমত যে কাফের। কিন্তু বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সব একমত। আচ্ছা, কাফের মুশরিক পরে বলবো, আগে মেরে নি আপনাকে, বুঝেননি কথা? ইখতিলাফ কোন জায়গায়? মারার পরে ওর জানাজা হবে না হবে না, এই জায়গায় ইখতিলাফ। মারার পরে যদি কি হয়, মুসলিম হয়, তাহলে কি জানাজা হবে? আর যদি কাফের থাকে তাহলে কি হবে? জানাজা হবে। এটা নিয়ে ইখতিলাফ, যে মারার, হত্যা করার কারণে তার পাপ মাফ হলো কিনা, এইটা নিয়ে ইখতিলাফ। পাপ মাফ হয়ে যাওয়ার ব্যাপারে বলছে যে যেহেতু মারা হয়ে গেছে অতএব জানাজা পড়া যাবে। আর বিজ্ঞ উলামায়ে কেরাম বলছেন না না,